আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটি হলো তাওহীদের বাক্য, একত্ববাদের বাক্য। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর একত্ববাদের মৌলিক চারটা শর্ত। তাওহীদের মৌলিক শর্ত কয়টা? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনি মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করতে পারলে আপনি তাওহীদের শর্ত পূরণ করতে পারবেন। একত্ববাদের এই স্বীকৃতি নিয়ে আপনি যদি মরতে পারেন, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবেন। তাওহীদের এক নম্বর শর্ত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা প্রথম শর্ত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে জানিয়ে দাও, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীর কাছে আসার পর নবীজিকে বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানায় দেয়, এই ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, আপনি বলে দেন সে একদিন জান্নাতের মেহমান হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা, এটা তাওহীদের প্রথম শর্ত। তাওহীদের দ্বিতীয় শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম।
তারা খাঁটি সত্যবাদী। যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না, আল্লাহ বলেন আমি কোরআনে বলে দিলাম এরা খাঁটি সত্যবাদী। তাওহীদের 3 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা আপনি মুখে বলতেছেন, মুখে বলার পাশাপাশি অন্তরে এই কথাটা বিশ্বাস করা। আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর অন্তরে ঝামেলা, তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না। তাহলে তাওহীদের 3 নম্বর শর্ত হলো, মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা মুখে যেমন বলতেছেন পাশাপাশি অন্তরে বিশ্বাস করা, এটা তাওহীদের 3 নম্বর শর্ত। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না। তাদের মুখ দিয়ে তারা এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন, মুখ দিয়ে যা বললো আমার অন্তরে অন্যটা হলো, তাওহীদের শর্ত পূরণ হবে? মুখ দিয়েও বলতে হবে আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করতে হবে আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা 3 নম্বর শর্ত। তাওহীদের 4 নম্বর শর্ত, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়, ওই ব্যক্তি অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা, এটা 1 নম্বর। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ, কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, আগুনে পুড়ে যাওয়া যেমন তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করা এটাও তার তেমন অপছন্দ। তুমি আগুনে পুড়বা, না 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 এটা আমি পারবো না। কুফরি করবা, না এটাও পারবো না। 10 কোটি টাকা দিয়ে আগুনে পুড়বা, না আমি পুড়বো না। 10 কোটি টাকা দিয়ে কুফরি করবা, না আমি 10 কোটির বিনিময়ে, যেমন দুনিয়ার আগুনে পুড়তে রাজি না, 10 কোটির বিনিময়ে কুফরি গ্রহণ করে আমি জাহান্নামের আগুনে পুড়তেও রাজি না। এই গুণ যার মধ্যে থাকবে, নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে দেবেন। আমাদের অংশ হলো প্রথম, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। প্রিয় ভাইরা, তাওহীদের কয় শর্ত হলো মৌলিক? 4টা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা, অন্তরে স্বীকার করা। 4 নম্বর, আল্লাহকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এই 4 শর্ত অর্জন করে যেন আমরা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এরপর আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। আল হাইয়্যু মানে যিনি এমন রব যে রবকে মরণ স্পর্শ করে না, যে রব আগে মরে নাই এখনো মরবে না, কখনোই মরবে না, মরণ তাকে স্পর্শ করবে না, তিনি হলেন চিরঞ্জীব। সূরা আর-রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, আপনার মহামহিম সম্মানের রব একমাত্র আল্লাহ থাকবে, আর সব শেষ হবে। তাহলে তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না। কিন্তু আপনার হালাত কি?
নফস বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, যিনি চির প্রতিষ্ঠিত। আসমান এইভাবে আছে, আসমান প্রতিষ্ঠিত আছে। কি আছে বলেন তো? চির প্রতিষ্ঠিত না। জমিন আল্লাহর হুকুমে প্রতিষ্ঠিত আছে, চির প্রতিষ্ঠিত না। আল্লাহ হুকুম করলে আসমান শেষ হয়ে যাবে, আল্লাহ হুকুম করবে জমিন শেষ হয়ে যাবে। এটা প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। আপনাদের এলাকার স্কুল কলেজের সামনে লেখা আছে দেখবেন, প্রতিষ্ঠিত 1900 সালে। চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একজন, বলেন তিনি কে? এই হলো আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। আসমান আল্লাহর হুকুমে প্রতিষ্ঠিত আছে, জমিন আল্লাহর হুকুমে প্রতিষ্ঠিত আছে। সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান তার হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন তার হুকুমে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, আসমানের দিকে তাকাও, তাকায় দেখো খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখলাম। আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদের জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। জমিনের দিকে তাকান, এই জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করার কথা ছিল। জমিনের নিচে বাড়ি, পানির উপরে আমরা বসে আছি সুন্দর। আপনারা সবাই এখানে বসা আছেন, উচিত ছিল জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করা। আল্লাহ বলেন, জমিনের দিকে তাকাও, এটা আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে। কিভাবে জানো? ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি এই জমিনের উপর পেরেক হিসাবে পাহাড়কে আমি আল্লাহ বসা দিলাম। এই পাহাড়কে আমি আল্লাহ পেরেক স্বরূপ বসা দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের যোগ্য বানায়া দিলাম। বলেন, আসমান কার হুকুমে প্রতিষ্ঠিত আছে? জমিন কার হুকুমে প্রতিষ্ঠিত আছে? আসমান জমিন শেষ হয়ে যাবে, হুকুম হবে কার? যখন আল্লাহর হুকুম হবে, আসমানও শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, বাকি আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রতিষ্ঠিত, অনেক কিছু প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজন চির প্রতিষ্ঠিত, তিনি কাইয়ুম। তিনি কে? এটা হলো আল হাইয়ুল কাইয়ুম।